ব্যবসা করেছে। ফুটবলে আমাদের যে ইমোশন, বাঙালির ইমোশনটাকে নিয়ে ব্যবসা করে বেরিয়ে গেল, আর কিচ্ছু না, কিচ্ছু না। এত টাকা ইমোশন নিয়ে খেললো, আর যদি সুসাইড করে কে দায়ী থাকবে? সব চোরের দল, চোর ঘুরে বেড়াচ্ছে সব চারদিকে, কেউ দেখতে পাচ্ছে না। आए भाई टिकट अब हैदराबाद से आए हो? हैदराबाद से आए 5-10 जने आए हैं इधर ऑर्गेनाइजिंग बकवास है ডিস্ট্রিক্ট থেকে মেসেজ আসছে যে পেনাল্টি শুট আউট হবে, কিছুই হলো না, মেসি চলে গেল। 1,000 from Chennai just to come here, just to watch this for 5 minutes and not even clearly. I could have seen this on my phone. मेरा दोस्त लखनऊ से आया फ्लाइट का टिकट करके 10-20 हज़ार रुपया टिकट करके आया ही रहने के लिए, और इसको 10 सेकंड के लिए भी देखने के लिए नहीं मिला। যে ম্যানেজমেন্ট আজকে বলছে আমরা মেসিকে এনেছি, এরপরে রোনাল্ডোকে আনবো, রোনাল্ডো কেন? একটা সামান্য পাড়ার ফুটবলারও আর আসবে না আমাদের ঘরে। আজকে কলকাতার নাম খারাপ হলো, আমাদের রাজ্যের নাম খারাপ হলো। মেসিকে দেখবো বলে হায়াতের সামনে এলাম, নিয়ে সারা জেগে না খেয়ে মেসিকে দেখবো বলে সকাল 7টা দিয়ে লাইন দিলাম। আর আমরা কত ঝলক পেলাম, এটা ঝলক। মেসি নাকি পুরো ঘুরবে, পুরো 5,000 টাকা চুরি করলো আমাদের সামনে। মেসিকে 2 সেকেন্ডের জন্য পুরো মন্দিরা ঘিরে রাখলো, নিয়ে চলে গেলো। আমরা কি করলাম তাহলে? আমাদেরকে কথা কেউ শুনলো? আমরা এখানে বলছি আমাদের মেসি, উই ওয়ান্ট মেসি, কিন্তু কোনো এখানে সারা এলো না, পুরো মেসিকে নিয়ে চলে গেলো। পুরো 5,000 টাকা আর আমাদের টাইম, আমাদের খাওয়া দাওয়া পুরো মাটি করে। শুধুমাত্র এখানকার মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে যে 2 সেকেন্ডে নাকি ছিল, তারপরে চলে গেছে। তো এখানকার এটাই কন্ডিশন ছিল, তোমাদেরকে দেখালাম, আরও কথা বলবো আর দেখাবো তোমাদেরকে। এটা স্ক্যাম, তো শতদ্রু দত্ত একটা স্ক্যাম করেছে, একদমই স্ক্যাম করেছে। উনি একটা ম্যানেজ করতে পারেনি। তার মেসির সঙ্গে 3 জন লোকের সাথে আরো 100 জন লোক মাঠে কি করছিল? সেলিব্রিটিদের তারা মাঠে কি করছিল? তোমার ক্লোজ ডোর ইভেন্ট করতে পারতে তুমি তাদের জন্য। মাঠে এতগুলো লোক বসে আছে, যার মাঠের চারদিকে ঘোরার কথা ছিল, রাইট? কোথায় ঘুরেছে? কোথায় ঘুরেছে? কিচ্ছু করেনি। পুরো ফুল স্ক্যাম, পুরোটাই স্ক্যাম, ফুল স্ক্যাম। आए भाई टिकट अब हैदराबाद से आए हो? हैदराबाद से आए 5-10 जने आए हैं इधर ऑर्गेनाइजिंग बकवास है सिर्फ वो लोग उनका मिसी को देखने के लिए आए पब्लिक को दिखाया ही नहीं मिसी को पूरा पब्लिक नाराज है আর বাংলায় বলছি, সুনিজিতকে আসতে বলেছে, সুনিজিত বলছে ভারতীয় ফুটবলে কোনো মানে এর প্রোগ্রেস হবে না, তার জন্য আসে। আর ঠিক কথা বলেছে, একদম সত্যি কথা বলেছে। শতদ্রু পুরো একদম 5,000 4,000 সবাই কেউ 10,000 দিয়ে এসছে, মানুষ 200 টাকা করে জলের বোতল দিয়ে খাচ্ছে, তারপর একটু দেখাতে পারলো না। 5,000 আপনি কত টাকা টিকিট দিয়েছেন? 4,800 ওদেরকে এত এলাও করলে এইটুকুনি দেখা যায়। 880 টাকা টিকিট। তো এখনও এরকম অনেকে রয়েছে যে 8,000 টাকা দিয়ে টিকিট কেটেছে, 10,000 দিয়ে টিকিট কেটেছে, অনেকে দেখিয়ে দিল শতদ্রু পলিটিক, যত বড় বড় পলিটিক্স সব দেখিয়ে দিল যে আমরা টাকা খেতে ভালোবাসি। কোনো আমরা দর্শকদের ফ্যানদের কোনো ভ্যালুই দিই না, এটা হচ্ছে দেখিয়ে দিল সোজা কথা। এত টাকা দিয়ে এত দূর থেকে লোক এসছে। আমাদের ইমোশনটাকে নিয়ে জাস্ট ব্যবসা করেছে। ফুটবলে আমাদের যে ইমোশন, বাঙালির ইমোশনটাকে নিয়ে ব্যবসা করে বেরিয়ে গেল, আর কিচ্ছু না, কিচ্ছু না। এক কথায় বালের ম্যানেজমেন্ট এত টাকা ইমোশন নিয়ে খেললো, আর যদি সুসাইড করে কে দায়ী থাকবে? কালচারাল ক্যাপিটাল, কলকাতা হচ্ছে কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। কালচারালটা কোথায়? কালচার কোথায়? সব চোরের দল, চোর ঘুরে বেড়াচ্ছে সব চারদিকে, কেউ দেখতে পাচ্ছে না। 1,000 from Chennai just to come here, just to watch this for 5 minutes and not even clearly. I could have seen this on my phone. We have come all the way from Chennai. Where are you from? Where are you from? Chennai. We are from Chennai. We have Chennai. Utter waste, literally a scam. We all see nearly 10 people scam from Chennai. 10 people. Oh, everything lost. So big scam. তো প্রচুর টাকা নিয়ে নিয়েছে সবার থেকে, কিন্তু ফলস্বরূপ কিছুই দেখানো হয়নি। সবার সাথে কথা বলে যা বুঝলাম, সবাই প্রচণ্ডভাবে রেগে রয়েছে। আর মাঠের ভিতরে নাকি ভাঙচুর হয়েছে। হিসেব মতো 2 কি 1 নাগাদ, আমি যতদূর জানি যে উনি আসার কথা ছিলেন, আর 2 1 নাগাদ লেফট নেওয়ার কথা ছিল, স্টেডিয়াম থেকে চলে যাওয়ার কথা ছিল। आप बोलिए आप कहाँ से हो? आप बनारस से हैं हम तीनों। आप बनारस से। कैसा लगा? देखिए इशू यहाँ पे मैनेजमेंट का, देखिए इशू यहाँ पे मैनेजमेंट का थोड़ा सा ही है, बाकी यहाँ की जो पब्लिक है इट्स वेरी कनेक्टेड टू फुटबॉल। বেঙ্গলি অ্যাকচুয়ালি আমরা আসাম থেকে আসছি, 18-19 আওয়ার্স। কালকে আমরা এসেছি
এসেছি এখানে মেসিকে দেখার জন্য, আর আজকে এটা কি হলো? 18-19 এখানে আমরা সবাই জার্নি করছি, মেসিকে ঘেরাও করে রেখেছে। 8-9 হাজার টাকা 10 হাজার টাকা টিকিট 10,000 দেওয়া টাকা হয়েছে। করে আমাদের খরচা হয়েছে। ওখানে লেখা আছে মেসি পেনাল্টি শুট আউট করবে, মেসি এনজিও penalty কিডস, এনজিও কিডসগুলোর সাথে পেনাল্টি শুট আউট করবে, মেসি ঘুরবে, ওদেরকে দেখাবে, প্যারেড হবে, কিচ্ছু হয়নি। 3 থেকে 4 মিনিট পিছে ছিল যত অর্গানাইজেশন ছিল, যত সবাই মেসিকে ঘেরাও দিয়ে রাখছে। মেসিকে একা ছিল আরে আমরা ফ্যান্স না, আমাদের ভিতরে মেসিকে কিছু নাই একা নাকি? ছিল? আমরা একটা মানুষকে, শাহরুখ খানকে দেখার জন্য আসছি নাকি? না কাউকে দেখার জন্য আসছি? গাঙ্গুলিকে দেখার জন্য আসছি, শুভশ্রীকে দেখার জন্য আসছি, আমরা মেসিকে দেখার জন্য এত আসছি। বড় একটা লেজেন্ডকে ডেকে একটা লেজেন্ডকে ডেকে এরকম অপমান, এটা বলে ফুটবল? আমাদের ছেলেগুলোকে পুলিশের সব মেরেছে। পুলিশ জন মানুষদেরকে পিটাচ্ছিল মাটিতে শুয়ে শুয়ে। আমরা আমাদেরকে অধিকার কি নেই আমরা প্রোটেস্ট করার? আমরা টাকা দিয়েছি, 5,500 লোক এসে কেরালা থেকে দেখতে, দার্জিলিং থেকে, শিলিগুড়ি থেকে দেখতে এসেছে। আমি নিজে পুরুলিয়া থেকে দেখতে এসেছি। নেপাল থেকে আপনার টিকিট দিয়ে টিকিট কেটে আবার মারও খেয়েছেন? না মার খাইনি, আমি খাইনি, আমরা বাকি লোকেরও উত্তপ্ত পরিস্থিতি। অনেকে লোকে তো খেয়েছে, লোকে তো খেয়েছে, লোকে তো খেয়েছে। আমাদের প্রোটেস্ট করার অধিকার একদমই আছে। আমরা টাকা দিতে মেসিকে দেখতে, আমরা আমরা অরূপ বিশ্বাসকে দেখতে আসিনি, শাহরুখ খানকে দেখতে আসিনি, আমরা মেসিকে দেখতে এসেছি। তো এখানকার রিয়েল ম্যানেজমেন্ট এত বাজে, সেটা তোমাদের সবার কাছ থেকে শুনে রিভিউ দিলাম তোমাদেরকে আর কি। তো এখানে লিটারেলি কি অবস্থা ছিল, সবাই পুরো ফুল খেপে গেছে, পুলিশ টুলিশ সবাই সামনে দাঁড়িয়ে আছে, কেউ কিচ্ছু বলছে না, কেননা সবাই জানে যে এখানে ম্যানেজমেন্টের ভুল রয়েছে, তার জন্য কেউ কিছুই বলছে না, চুপচাপ হয়ে রয়েছে। আর আমি তো একটু ঘাবড়ে গেছিলাম, কারণ এত পুলিশ সামনে রয়েছে, তারপর এতজন চিল্লামিল্লি করছে, আমি একাই ওখানে ছিলাম যে ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিলাম। আর যেহেতু আমি একা রয়েছি, আমার সাথে আর কেউ নেই, তো আমার একটু তো ভয় ভয় লাগবে যে এত মানে এত চিল্লামিল্লি হচ্ছে, যেন কোথাও না কোথাও পুলিশ গিয়ে পুলিশ না আমাকে অ্যাটাক করে দেয়। আমার সেই ভয়টা লাগছিল, কোনো রকমভাবে ভিডিওটা করলাম। তো এটাই ছিল আমার আজকের ভিডিও, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আর এখানেই আমার ভিডিওটা শেষ করছি। টাটা, গুড বাই।